رب اشرح لي أستغفر الله أستغفر الله إنه هو التواب الرحيم أستغفر الله إن الله غفور رحيم رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أو انزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب أم عندهم خزائن رحمة ربك العزيز الغفار أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك
مهزوم من الأحزاب بسم الله الرحمن الرحيم 38 নং সূরা সদ 6ষ্ঠ আয়াত থেকে তেলাওয়াত করলাম 11 নং আয়াত পর্যন্ত। ইতিপূর্বে সূরা সদের প্রথম আয়াত থেকে 6ষ্ঠ আয়াতের শাব্দিক অর্থ সহ একটি ভিডিওতে তেলাওয়াত করা হয়েছে। 2 নং ভিডিওতেও 6 আয়াত তেলাওয়াত করতে হয়, তেলাওয়াত করলাম। মা সামিআনা, আমরা তো শুনি নাই। আরবের মুশরিকরা বলতো, কাফেররা বলতো, যারা আয়াতকে অস্বীকার করত, যারা আয়াতকে মেনে নিত না, কোরআন মেনে নিত না, কোরআন যখন তাদের সামনে পড়া হতো, তাদের সে আধিপত্য বিস্তার বজায় রাখার জন্য তারা কোরআনকে প্রত্যাখ্যান করত এবং কোরআনের বিরোধিতা করত। তারা বহু ইলাহের বিশ্বাসী ছিলেন। এক ইলাহাকে বিশ্বাস করা, এটা তারা আশ্চর্য মনে করতেন। হতবাক হতেন তারা যখন এক ইলাহার, এক আল্লাহর কথা যখন তাদের সামনে উচ্চারণ করা হতো, যে আমরা 360টি ইলাহা নিয়ে সমস্যার সমাধান খুঁজে পাই না, আর তুমি আসো এক আল্লাহর, এক আল্লাহ সব কিছু পারে, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা তাদের কাছে আশ্চর্য মনে হতো। এজন্য তারা তাকে এসব রাসূলের বানানো আয়াত, জাদু, কবিতা এসব বলে তারা প্রত্যাখ্যান করত। প্রত্যাখ্যান করে তারা ক্ষান্ত হয় নাই, তারা বিরোধিতাও করত। বিরোধিতা করতে করতে সেই রাসূলকে তারা মক্কা ছাড়া করল, মদিনায় হিজরত করতে হলো। তো রাসূল যখন আল্লাহ যে ফাইট্য দিয়েছেন, যে ফাইট্য দিয়ে, যে আয়াত দিয়ে, যে কোরআন দিয়ে মানুষকে স্মরণ করিয়ে দিতে, মনে করিয়ে দিতে, যে মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করলেন, মানুষের করণীয় কি, মানুষ কিভাবে তার দুনিয়ার এই সফর শেষ করবে, যেই উদ্দেশ্য আল্লাহর ছিল মানুষকে নিয়ে জান্নাতে দেওয়ার, জান্নাতে যাওয়ার সব ফর্মুলা, সব নিয়ম, সব নীতি যখন এদের সামনে বলা হতো, এরা এগুলো কোনো কিছুতে মেনে নিতে পারত না। বরং তারা বলতো, মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, মা সামি'না, আমরা তো শুনি নাই এইসব ব্যাপারে, ফিল মিল্লাতি আখিরা, আমাদের পূর্বের বাপদাদাদের ধর্মের মধ্যে এইসব তো আমরা কখনোই শুনি নাই, শুধু তোমার কাছেই শুনি। এভাবে তারা বলতো।
মা সামি'না, আমরা শুনি নাই যাহা কিছু তুমি আমাদেরকে শুনাইতেছ, বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, আমাদের পূর্বের যে মিল্লাত, পূর্বের যে ধর্ম, পূর্বের বাপদাদাদের যে ধর্ম, এই ধর্মে তো আমরা এসব কিছুই শুনি নাই। ইন হাযা ইল্লা ইখতিলাক, এইসব কিছু তোমার মিথ্যা বানানো ছাড়া আর কিছুই নয়। এভাবে বলতেন। আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, শুধু কি তার উপরেই নাজিল করা হয়েছে কোরআন আমাদের মাঝ থেকে, যে আমাদের মাঝে এত মানুষ থাকতে, এত লোক থাকতে, শুধু কেন তার উপরে এই কোরআন নাজিল করা হলো, তাকে কেন এই পাঠ্য দেওয়া হলো? সে তো আমাদের মাঝেরই লোক, সে তো আমাদের সমাজেরই লোক। আমাদের দেশে তার জন্ম, আমাদের সামনে তার বেড়ে ওঠে, আমাদের মধ্য থেকে কাউকে পাঠ্য না দিয়ে, আমাদের মধ্যে কারোর প্রতি কারো কাছে এটা নাজিল না করে, শুধু আমাদের থেকে আলাদা করে তার উপরেই কিতাব নাজিল হয়েছে, তার উপরেই এ পাঠ্য তাকেই দেওয়া হয়েছে। এগুলি বলে বলে চিৎকার করতেন। আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, কেন আমাদের মধ্য থেকে একজনকে নির্দিষ্ট করে এভাবে তার উপরেই কোরআন নাজিল হলো, তাকে পাঠ্য দেওয়া হলো। বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, মূলত তাদের ছিল ফি শাক্কিম, সন্দেহ, মিন যিকরি, আমার এই পাঠ্যর ব্যাপারে, আমার এই কোরআনের ব্যাপারে তাদের ছিল সন্দেহ। কিছুতে তারা বিশ্বাস করতে পারতেছে না। 360 খোদা সমস্যার সমাধান দিতে পারছে না, আর তুমি বলো এক আল্লাহ সব সমাধান দিয়ে ফেলবে, এক আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে দিবে, নিরাপত্তা দিয়ে দিবে, সব বিপদ আপদ দূর করে দিবে। এটা তো আশ্চর্য হওয়ার একটা বিষয়। এটা তোমার এসব কথা তো আমাদেরকে হতবাক করছে। এজন্য এগুলিকে তারা জাদু, কবিতা, বানানো, বানোয়াট কথাবার্তা বলে উড়িয়ে দিতেন। বালহুম ফি শাক্কিম মিন যিকরি, আমার এই ফাইটের ব্যাপারে, আমার এই কিতাবের ব্যাপারে, আমার এই আয়াতের ব্যাপারে, আমার এই কোরআনের ব্যাপারে তাদের মধ্যে রয়েছিল সন্দেহ। বাল্লাম্মা ইয়াযুকু আযাব, মূলত যতক্ষণ না তারা শাস্তির স্বাদ গ্রহণ না করবে, সরাসরি শাস্তি যতক্ষণ না তারা আঁচ করতে না পারবে, দেখতে না পাবে, ততক্ষণ পর্যন্ত এরা এই কোরআনের প্রতি, আল্লাহর এই আয়াতের প্রতি বিশ্বাস আনতে সক্ষম হবে না।
এটি আল্লাহর মূল মেসেজ এই আয়াতে। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তারাই কি আসমান এবং জমিনের আর এই আসমানের মধ্যে যেখানে যা আছে, জমিনের মধ্যে যেখানে যা আছে, এগুলির একক মালিকানা দাবি করে? আল্লাহ প্রশ্ন রাখছেন যে তারা কি আসমান, আল্লাহ যতগুলি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কত কিছু দিয়ে আসমান সুসজ্জিত করেছেন, জমিনে কত কিছু সৃষ্টি করেছেন, জমিনের নিচে করেছেন, তারা কি এই সব কিছুর মালিক হতে চায়? ফালিয়ারতাকু ফিল আসবাব, তাহলে তোমরা উঠে এসো যেখান থেকে সব কিছুর কল কাঠিন্য লাড়াহ, অর্থাৎ আকাশের দরজা খুলে উপরে উঠে এসো। ফারাক কিনা দেখি, সম্ভব? কারোর পক্ষে সম্ভব না। জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আযাব, এখানে তোমার সামনে তাদের সকল সৈন্যদের পরাজিত হবে সম্মিলিতভাবে। এখানে এই কাবার মাঠে একদিন তোমার সামনে তাদের যত সৈন্য আছে, তাদের যত বাহিনী আছে, জুনদুম মা হুনালিকা, তোমার সামনে এখানে এই কাবার মাঠে, এই মক্কার মাঠে তাদের সকল শক্তি, সকল অস্ত্র শস্ত্র, তাদের সকল বাহিনী, সকল সৈন্য, যত দল আছে, যত ক্ষমতা আছে, যত অস্ত্র আছে, যত অহংকার আছে, সব কিছুতে তারা একদিনে কাবার মাঠেই তারা মাহজুম, পরাজিত হবে। মিনাল আহজাব, সম্মিলিতভাবে একদিন তারা এই মক্কা নগরীতে, যে মাঠে আজকে তারা ক্ষমতা দেখাচ্ছে, আয়াত অস্বীকার করছে, আসমান মালিকের জমিনের মালিক হতে যাচ্ছে, এরা একদিন এখানে তোমার সামনে রাসূলকে বলছে এরা পরাজিত হবে, সম্মিলিতভাবে পরাজিত হবে, হয়েছেও পরাজিত বদরের যুদ্ধে, যেদিন কাবা বিজয় হয়। كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب كذبت قبلهم, তাদের পূর্বে এরকম বহু জাতি, বহু সম্প্রদায়, বহু দল, বহু গোষ্ঠী
এভাবে মিথ্যা মনে করছে, অস্বীকার করছে। কওমে নূহিন, নূহের জাতি, নূহের সম্প্রদায়, নূহের দল মাত্র 40-42 জন লোককে দীর্ঘ কয়েকশো বছর দাওয়াত দিলেন। দাওয়াত পাওয়ার পর সব শ্রম, সব কষ্ট, সব কিছু সহ্য করে এমন কোনো কিছুই তিনি রাখেন নাই, এমন কোনো চেষ্টাই তিনি করেন নাই, বাদ দেন নাই। জীবন বাজি রেখে সব চেষ্টা করে হাতে পায়ে ধরে দিনের জন্য এত পরিশ্রম, এত কষ্ট নূহ আলাইহিস সালাম করেছেন। তখন আল্লাহ বলছেন, হে নূহ, যারা হয়েছে হয়ে গেছে, আর একটা লোকও নতুন করে ঈমান আনবে না। তাহলে আল্লাহ এদেরকে আর তুমি রাখিও না, ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংস করে দিলেন, তার ছেলেকে সহ। নূহ আলাইহিস সালাম 40-42 জন লোক তার সাথে মুসলিম হয়েছে, এক আল্লাহকে মেনে নিয়েছে। তারা সহ পুরো জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কওমে লুত, কওমে নূহ, এই মিথ্যার কারণে, এই অস্বীকার করার কারণে তাদের পূর্বে, এ মক্কাবাসীর পূর্বে নূহের সম্প্রদায়কে, নূহের জাতিকে, আদ এবং আদের জাতিকে, ফেরাউনের জাতিকে, যারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত, সুউচ্চ ভবন নির্মাণ করত, এরকম শক্তিশালী জাতি কাউকে আমি রাখি নাই, ধ্বংস করে দিয়েছি, বিনাশ করে দিয়েছি। তাদের পূর্বে কোরআন দিয়ে, পাঠ্য দিয়ে সেগুলো আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়াসামুদু ও কওম লূত, সামদ জাতিকে, লূতের জাতিকে, আসহাবুল আইকা, আইকার সঙ্গীদেরকে, সাথীদেরকে, উলাইকাল আহজাব, ওদের সবাইকে সম্মিলিতভাবে, একজনকে আল্লাহ রাখেন নাই, সবাইকে শেষ করে দিয়েছেন পৃথিবী থেকে। ইন কুল্লু ইল্লা কাযাবার রুসুলু ফাহাক্কা ইকাব। ইন কুল্লু ইল্লা কাযাবার রুসুলা ফাহাক্কা ইকাব। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত আজকে তেলাওয়াত করা হলো অর্থসহ। আমরা আল্লাহর এই কিতাবের আয়াতগুলো বুঝে, এটাই আমাদের একমাত্র সাবজেক্ট, এটাই আমাদের একমাত্র বিষয়, এটাই আমাদের একমাত্র পাঠ্য। আমরা আমাদের এই পাঠ্য, আমাদের এই কোরআন, আল্লাহর এই আয়াত আমরা বুঝে বুঝে পড়তে চেষ্টা করি। তা না হলে একদিন আল্লাহর কাছে কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর এই কোরআন দিয়ে আমাদের পুরো জীবনের আমল, কর্ম, সব কিছু এই কোরআনের
ভিত্তিতে আল্লাহ বিচার করবেন। ফাল্লা বাটখারা দিনা এই কোরআনের আলোকে, এই কোরআন হবে সেদিন ফাল্লা বাটখারা। কোরআনের বিবেচনা যে পার পাবে সে ভাগ্যবান হবে, কোরআনের বিবেচনা যে পার পাবে না সে তার ভাগ্য হবে দুর্ভাগ্য। তো সেই দুর্ভাগ্য যেন আমাদের না হয়, সৌভাগ্য যেন আমাদের হয়। আমরা যার যার জায়গা থেকে একটি আয়াত হলেও আমরা বুঝে পড়ি যে আমাদের উপর আল্লাহর মেসেজ কি। পৃথিবী থেকে যত মানুষ গত হয়ে গেছে, যত মানুষ এখন পৃথিবীতে আছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এমন কোনো যুগ যান নাই পৃথিবী থেকে যে যুগে আল্লাহ একজন রাসূল, একজন বার্তাবাহক প্রেরণ করেন নাই। আল্লাহ সতর্ককারী, সাবধানকারী একজন উপদেশদাতা পাঠান নাই, এমন কোনো পিরিয়ড এই পৃথিবী থেকে অতিক্রম করছে না। প্রত্যেক জাতির জন্য প্রত্যেক যুগে আল্লাহ একজন রাসূলকে মনোনীত করে বাছাই করে পাঠাইয়াছেন। আর শেষ রাসূল মুহাম্মদ, তার উপরে দিয়েছেন এই কোরআন, এই কিতাব। তারপরে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর আসবেন না। কিছু প্রজ্ঞাবান লোক আসবেন, যাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ জ্ঞান দিবেন। তারা এসে কোনো রাসূল, কোনো নবী, যারা আল্লাহর বার্তাবাহক, আল্লাহর মেসেজগুলো দিয়ে সবাইকে এই পৃথিবী ছেড়ে বিদায় হতে হয়েছে। আমাদের রাসূলের ব্যাপারও তাই। এবং শেষ রাসূল, শেষ কিতাব, সর্বজনীন কিতাব, সমস্ত মানুষের জন্য এই কিতাব। নতুন করে আর কিতাব রচনা করা হবে না। কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ, দিন সম্পূর্ণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই কোরআন অনুসরণ করবে, এই কোরআন অনুসরণ করবে। এই কোরআনে সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন। রাসূল আর আসবেন না, নবী আর আসবেন না, কিছু প্রজ্ঞাবান লোক আসবেন যুগে যুগে, তারাও থাকবে না। সত্যের মেসেজগুলো দিয়ে তারা অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবেন, আল্লাহ তাদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কিতাব অনুশীলন করার, পড়ার, বুঝে পড়ার, বুঝে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।